মাই বাপ কা বেটা ওলা দেখাই দিলাও কোরআন হাদিস দিয়া যে সময় উষ্টা খাইয়া পড়িয়া ও মাই মাই কইতো না আব্বা কইতো না মাসুম বিল্লাহ হইতো না ইন্না লিল্লাহ হইতো ওখান বুঝাই দিবাই ওখান হইলো আমার রদ দিবাই ওখান হইলো মুনাজারা ওখান বুঝা লাগবো যাও আমি আরম্ভ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কামা আমার أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حملت أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের বিয়ে বাড়ির পরম শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধুরা আমার কচি কচি বন্ধুরা আপনারা জানেন মধ্যে মুকাবিল বাইরে একটা বিষয় দেওয়া হয়েছে আব্বা আর তাই উঠিয়া কইরা তাই খুব গরম আব্বা তাই বলে আব্বা হলো লিডার আর আমরা নরম হইলে লাভ আর ইন্নাইল্লাহ গরম হইলে লাভ কিটা আপু জেহেল গরম নমরুদ গরম ফেরাউন গরম উতবা গরম সাহেবা গরম আপু জেহেল নমরুদ ফেরাউন উতবা সাহেবা এটা গরম এটা বেটাইনা বেটি মিটিং নাই বেটাই আবু জেহেল কাফির গরম নমরুদ কাফির গরম ওলা কাফির হল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজক উদ্বোধন দিতা কইনা নাউযু বিল্লাহি মিন জালিক মানে বাপ অকলর সিরিয়াল আবু জেহেল নমরুদ ফেরাউন উতবা সাহেবা এটা বাপ অকলর সিরিয়াল ও তারে দিয়া দুজক উদ্বোধন দিতা আর আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বারে গিয়া জিগাইলা ও আমার কলিজার টুকরা আব্বা জান আমি ব্যস্ত কোন অবস্থায় থাকমু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার কলিজার টুকরা মে ফাতেমা তুমি হইলাই বেহেশতর সরদারনি কইনা কথা সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আবু জেহেল নমরুদ ফেরাউন বড়াইন্তর সিরিয়াল ইতারে দিয়া দুজো উদ্বোধন আর আমরা মা আকলর সিরিয়াল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা হইলাম বেহেশতর সরদারনি বুঝছুনি চাপাস তাই বেহেশতর সরদারনি হইতা আর টিকটক দেখিয়া যে বাথরুমে থাকি বদনা তুই আফা নাই এখানে শুনে দিত বললো আমি তোমার একেবারে জান্নাতে যাওয়া ইকাইয়া ওলা তুমি আমলই হইতে হতো আমল না করে তুমি কেন দিতা তোমার ঠিকানা জাহান্নাম বলে কিলা শুনো আমি চাই আমার মূল পয়েন্ট আমার ভাই এই পয়েন্টের মানে উত্তর কইছেন যে উষ্টা গাইয়া ফলার বাদে ও মাই বলে হতাম লা হাওলা ই এলাকা ভাই চিনি আমার ওর বাড়ির এলাকা ও সামান্য বৈষ্ণব মহল্লা দলে আমার ওর বাড়ি ও মাত্র কি আইছি এই এলাকার মানুষের হাল ব্যাপারে আমার জানা আছে তারা উপস্থিত সময় লাগে আপনার সম্মান দিতে গিয়ে কইছেন ও মাই না তারা এখানে জানা আছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইরা যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বান্দা হল তোমরা যে জায়গা মুসিবতের মধ্যে পড়ো এখানে একমাত্র আমার নাম লো ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মুসিবত থেকে আমি ছাড়া আর তোরে কে বাঁচানে वाला নাই দ্বিতীয় তোমার ভাই উঠিয়া কইছেন বলে কিতা বলে টান পাওয়ার নিচে বলে সন্তানের বেস্ট আচ্ছা হোক আছেন আমি যদি তোমার ছাত্রী ধরতাম না তাহলে তুমি কিতা করতে আসিল মেঘে বেরিতে আসিল মিয়া এর কারণে তোমার জন্য তো আমার পাওয়ার নিচে এর কারণে ও তোমার উভয় সন্তান এবং তুমি মা সহ তোমাদের জান্নাত হইল গিয়ে আমি স্বামী পায়ের নিচে এর বাদে আমার ভাই উঠিয়া বলছেন 17 বছর দেশ চালাইছেন এই বাড়ির নাম কিতা মোহাম্মদ হাসিনা খাতুন লা হাওলা কুরআন হাদিস ব্যাপারে কোনটা জানা নাই আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা বলে ও মহিলা হল তোমরা কিতা করো সাইর ওয়াল গরর ভিতরে থাকো তাকিয়া কিতা করো বলে ইবাদত বন্দেগি করো আমার কাছে ভুল ত্রুটি হইলে গুনাহ কথা হইলে আমার কাছে maaf চাও আমি তোমরা কিতা করমু maaf করিয়া দেমু আর তোমরা কিতা করিও না আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলা যখন বেজারেকে এড়াইয়া চক্কর দিও না এর বাদে মানে নবীজি কিতা বলে দেখুকা লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান নবীজি কইরা যে দেশের ক্ষমতা কোন জাতি তার মহিলার ভেদ লইব এই দেশের মধ্যে কখনো শান্তি হইতো না আর কৌকা জানেন যে 17 বছরের যে অশান্তি যে দুর্নীতি দেশে লাগাইয়া দিয়ে গেছে ও দুর্নীতি এখনো পর্যন্ত মিটাই জানাইছে আমার রাজিলে পড়া তাই না বেটা কইছিল রইবার নাই তিতু বিতু খাইবার নাই তাই দেউরে কি হই না জুর তুমরু নাই হাই তোমার কিতা বুঝাই
যে বুঝে নানি আমরা মাথা ভাই হামায় নানি তান্ডে আমি বুঝাই দিলাম যে তোমার বাপ অকলে কইছেন ও মাই যদি মাই হওয়া গুনার খাম হয় আমার মা অকলে করছেন না তোমার বাপ অকলে করছেন তোমার হেনেস তুমি তোমার গোয়াই চাই আমার শৈল্য গোয়া হনে তোমার বাপ অকলে মাতাইছি যে আপনারা উষ্টা খাইয়া পড়িয়া কিতা কইন তারা কইছেন ও মাই তাহলে বুঝা গেল এই অপরাধটা আমরা মাই অকল নাই তোমরা বাপ অকল এখান তোমার শেষ পচ্চা এখন তারপরে আল্লাহ কইছেন ও বেটিন গরুর ভিতরে দেখো আমরা কিটা বন্ধ থাকিনি আমরা গরুর ভিতরে আছি তো বর্তমান গরুর ভিতরেও তো না তুমি জানছি আরো বনো আমরা গরুর ভিতরে আগে তোমার কইলিছি আমরা গরুর ভিতরে যাজি মরবে আল্লাহ সুবহানাহু তাআলা মহিলা হলরে এত সম্মান এত মায়া করিয়া কইছেন ও মহিলা হল তোমরা গরুর ভিতরে থাকো আর বেটার কিদার লাগি তোমরা আমরার খাদিম তোমরা সারাদিন বার হইতাই তোমরা হইলে খাদিম আমরা খাম করি বইয়া আনি খাওয়াইতাই আমরা গরুর ভিতরে যাজি মরবে উঠিয়া বাবা চুপ্পার করে খাইতাম এখান থেকে বুঝা লাগবো তাহলে বুঝা গেল তুমি কাল সকালে বার হইবাই বিসমিল্লাহ হো আর না হো সকালে বাড়াইবাই পাথরের বস্তা বইবাই আমরা নি না তোমরা ভাব হলে আমরা হইলাম ঘরের ভিতরে থাকতাম সকালে বাড়াইবাই পাথর বইবাই সিমেন্ট বইবাই বালি বইবাই টমটম চালাইবাই মিশুক চালাইবাই সারাদিন পাথর বইতে সিমেন্ট বইতে হেজিওয়া হইয়া বিকালে আমি কুলচুমার মারে ফোন দিয়ে জিগাইবাই তোমার কিতে আনতাম আমি গরু বইয়া কইয়া দিমু আলতা সোনো পাউডার ক্রিম আলু তেল পেঁয়াজ জিঙ্গা ইত্যাদি ইত্যাদি সারাদিন দি পাথর বইবাই সিমেন্ট বইবাই বালি বইবাই ওগলটা লইয়া আইবাই আমি গরু বইয়া মচাইয়া খাইমু বাবা তাহলে বুঝা গেল এই ক্ষেত্রে তুমি আমার খাদিম আমরা গরুর ভিতরে বইতাম তুমি বইয়া কুটিয়া নিয়া আমরা খাওয়াই চাই এখান বুঝা লাগবে এখান তোমার ফজিলত নাই ও মহিলা হল গরুর ভিতরে থাকো আমরা গরুর ভিতরে আছি তোমরা আমরা খাদিম সকালে যাইতাই পাথর বইতাই মোটর বইতাই সিমেন্ট বইতাই টমটম চালাইতাই টলি চালাইতাই নৌকা বাইতাই ওগলতা লইয়াইতাই আমরা গরু বইয়া মচাইয়া খাইতাম বাবা এর বাদে তোমার কিউড়া দেখাইতাম নাই তুমি ডাইল লই আইনবাই আমার সুন্দর আদি ডাইল গুয়াইমু লম্বা খাটিয়ে গুয়াইমু অন্য এক গুয়া দিমু জিবরাত সেফ লাগাইয়া আরো এক গুয়া দিমু সেফ দিয়া ডাইল ধান দিয়া তোমার উপর থাকি এক কোটা দিমু মাছ খানো আমি খাইমু মুরু আমি খাইমু ডালির মজা মুরু আঙ্গুল মারি তুলু খাইছে আজ আমার উফরি দ্বারা বেটিয়ে লাগা আচ্ছা দেখো কা ওই যে আমার ভাই দ্বিতীয় পয়েন্টের শুরুতে উঠতে কিতা কইছেন রবিবার নাই তিতু খাইবার নাই তাই দেউররে কেউ কই না যুক্ত মরু নাই হাই কইছেন না দেখো কাছাই এইরকম যদি উফরি খাও আমি রাইকুনি তোমারে না অটো তালাক আল্লাহ তুল অটো তালাক দি ফেলাইমু লেখেনে দেখো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছেন হাদিসের মধ্যে ঘোষণা করিয়া দিছেন এই বান্দা হল তোমরা হালাল রুজির তাগিদে পারো হালাল উপার্জন করো হারাম বর্জন করো এর কারণে আমরা হালাল রুজির তাগিদে আলহামদুলিল্লাহ সিএনজি খান লইয়ে দিমু সড়ক বাজার পর্যন্ত দিঘির পার পর্যন্ত আমরা টিপ দিমু মোটরের বস্তা বইমু গান আছে খান দাঁত নৌকা চালাইমু আলহামদুলিল্লাহ যে কাম করি না কেন ফজরের বাদ থেকে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়িমু সূরা ইয়াসিন তিলাওয়াত করমু তুমি বান্দিরে হইমু আমারে চা ফুটা দেও চা ফুটা দিবা আলহামদুলিল্লাহ আমার বেলচা কুদাল সকল তাবার ভরিয়া দিবা আমি সারাটা দিন যে কাজের মধ্যে নিয়োজিত থাকবো ও কাজের শুরুতে আমি কিতা করবো বিসমিল্লাহির রহমানির রহিম তখন আমার এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবা এবং শান্তি দিবা এবং টাকা পয়সা দিয়ে আমার উজালা করে দিবা আমি যে সময় সারাটা দিন কষ্ট পেরেছেন কাম করিয়া যে সময় সড়ক বাজার যাইমু না বাংলা বাজার যাইমু না দিঘির বার যাইমু গিয়া তুমি কুলচুমার মারে ফোন দিমু ও কুলচুমার মা তোমার কিতা আনতাম তুমি হইয়া দিবে আলতা সোনা পাউডার ক্রিম তেল পেঁয়াজ মুলা লাগাই জিঙ্গা ইত্যাদি যেটা হয়ে দিবে ইনশাল্লাহ সারা আনমু যে সময় খরচ তোমার ওগলতা লইয়া দরজার সামনে মনে সময় আমার দরজাগুলো একটা সেকেন্ড ধরে মনে আছে ইন্ডিয়া বেটা বুঝে চা তাকে কাম করো আইগুলো খারবার হলে আপনার চা তাকে কাম করো মজার আমার মধ্যে মোবাইল বের কইরা টাইম বলে খাইল সকালে বেরোইবা আর পাথরের বস্তা খান্দ লইতে বিসমিল্লাহ কইবা তাই সওয়াব পাইবা আচ্ছা মানলাম পাথরের বস্তা খান্দ লইয়া মোটরের বস্তা খান্দ লইয়া বিসমিল্লাহ হইয়া সওয়াব পাইতাই মানে নিলাম তুমি যে পাথরের বস্তা খান্দ লইয়া বিসমিল্লাহ হইয়া সওয়াব পাইতাই আমি নগরের ভিতরে হালকা হান্ডি গঞ্জা দিমু প্লেট এখান দইমু আমিও তো বিসমিল্লাহ কইমু আমি সওয়াব পাইমু নানি তুমি আটিয়া 12 আর আমি বইয়া 14 বুঝছো নি কেন বুঝতো পাথরের বস্তা খান্দ লইয়া বিসমিল্লাহ হইয়া সওয়াব পাইতাই হালকা প্লেট মাঞ্জা দিমু আমিও তো বিসমিল্লাহ কইমু তোমার জেলা সওয়াব আমার ওলা সওয়াব তুমি আটিয়া 12 একবার হইয়া হেয়াত্রা হই যাবে আমি বারবার কইমু বারবার সওয়াব আমি বুঝছো নি তাই না কইরা তাই না আমার খাদিম এখান থেকে শিকার আইছিল লইয়া আনি আইয়া বলে মোরে ডাক দিবা ও কুলচুমার মা দরজা খুল না খুললে বলে মারতাই কেনে মারতাই আমি আমার ফুয়ার কই মসুক কুরালি বলে জি আম্মু বলে তোর বাপ আইজন দরজা খান খুলে দিলা ও তো মোর ফুয়ায় খুলে দিলাইব আর মারতাই দিলা
আর মারতে গিলা মারার কোনো সুযোগ নাই, বরং তুমি আমার খাদিম, সকালে বাড়িটাই সকলটা লিয়ে আইতাই, আমি করে বইয়া মচ মচাইয়া খাইতাম, ওখান তোমার আউট, ওখান বুঝা লাগবো, ওখান মানা লাগবো। এর বাদে আমার ভাইয়া কইছেন বেটিন বলে আমরা বাজারও গিয়া বেপরদা গুরুই, এটা ভালো মাত। আমরা বাজারে এমনি যাই না, কার কারণে যাই? তুমি মাউক বাড়ুয়ার কারণে যাই। তুমি মাউক বাড়ুয়া বিদেশ গিয়া বাপর অ্যাকাউন্টও টেকা তো না, বাপে টেকা মারি খাই লিবা, বাইর অ্যাকাউন্টও টেকা তো না, বাইয়ে টেকা মারি খাই লিব, ফুয়ার অ্যাকাউন্টও টেকা তো না, ফুয়ার টেকা মারি খাই লিব, চাচার অ্যাকাউন্টও টেকা তো না, চাচায় টেকা মারি খাই লিব। তইলে আমি কুলচিমার মার অ্যাকাউন্টও টেকা রাইট ফোন দিয়া কইলে ও কুলচিমার মা বলে জি বলে খাইল তুই বাজারও যাইস, ও রে হায়া ও নির্লজ্জ ও খাটাসর খাটাস, খেনে মরে বাজারও ফাটাস, খেনে মরে বেফরদা বানাস। তাইলে বুঝা গেল আনো আমরা মহিলা হল দোষী নাই, বেটাইন দোষী। তোমরা আমরা বাজারও ফাটাও, তোমরা আমরা বেফরদা বানাও, তোমরা আমরা খাটাস বানাও, তোমরা আমরা ব্র্যান্ডের সামনে মুখ দেখাই লো, আও ক্ষেত্রে আমরা দোষী নাই, তুমি দোষী। এবলা তাইন করে তাইন বলে মরে তালাক দিলে এটা ওলা সুজানি। আমার লাগান ইলা লম্বা লম্বা সুন্দর সুন্দর কইনা বেটি বিয়া করতে হইলে আপনার 10 তোলা সোনা লাগবো, 10 লাখ মোর লাগবো, অগুনবালা হরিবাগ করবাই শেষ নাই। আজ যে বিয়া শাদী হইলো, আমার সাইরুল বাইরে মাথায় দেখো, তোমার সাইরুল বাইরে কিতা হাল গুজের, আর আমার তাবাজ সুমরে মাথায় দেখো। আলহামদুলিল্লাহ, মহিলা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখানে তোমরার বাড়ি আমরা যাই না, তোমরা আমরার বাড়ি যাও, বৈরাতি অকল তুকাই বার করো, বুড়া বুড়া মানুষ তুকাই বার করো, বনফুলের মিষ্টি, ফুলকলির মিষ্টি, রাজমহলের মিষ্টি, পিউরিয়ার মিষ্টি, দুধমালাইয়ের মিষ্টি, সকলটা লইয়া খালা বক্সি গাড়ি লইয়া তোমরা আমরার বাড়ি যাও, গিয়া তোমরা আমরারে প্যাকিং করে লইয়াও। তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে তোমরা ওই লাগে হারান, তোমরা সব কিছু লাগে, আমরা কিচ্ছু লাগে না, আমরা খালি আই। তাহলে আও ক্ষেত্রে আমরা সম্মানী। এর বাদে সাতারে জিগাই দেখো মুরব্বী লাগি, আগর যুগ তোমরাও পরিমাণ আগুয়া বেটাই নাচলাই, শুয়ারি খান্দ লইয়া আগে বেটা এগু আর পরে বেটা এগু, মাঝখানো তুমি মাঝখানে তুমি নি না, আগে বেটা এগু পরে বেটা এগু, মাঝখানে আমি কুলচুমার মা। তোমরা খান্দ করি বইয়া লইয়া তোমার সম্মান নাই, চলো আমার সম্মান। তাইলে বুঝা গেল বেটাইতে বেটিন খান্দ করি বইয়া লইয়া আও, সম্মান এটা আমার। এরপরে দেখো না আমার তাবাসুম আজ বেটি আইছে, একলা আইছে, কোনো ডর ভয় আসেনি। আর তোমরা আমরা আইন তৈলে আমরা বাড়ি যাও না, তোমরা ডরাও, একলগে 500 মানুষ যাও, একলগে 600 মানুষ যাও, তোমরা ডরাও। তোমরা কা পুরুষ না একজন গেলাই যাও, কেন 500 আমরা বাড়ি খাবার 600 যাও, তোমরা ডরাও। এর লাগি যাও বেশ মানে আমার তাবাসুম আমরা একলা আইছি, এটা আমরা সাহস আছে, এটা কোনো অসুবিধা নাই। তাহলে আও ক্ষেত্রে তোমার চাইতে আমরা এগিয়ে। এখন তোমার আমি বালা করে বুঝাই, তাই বলে মরে তালাক দিতা ও ভাই, অগুন বালা করে ভাগ করবাই, ওই যে 10 লাখ মোর অগুন বালা করে ভাগ করবাই। আনা এবলা দিগির বারোর চেয়ারম্যান ডে ফোন দিমু, মামা ওর টঙ্গিত নিয়ে হারাই তৈব, পুলিশের বাদাম লগে বুঝবাই, 1 তালাক 2 তালাক 3 তালাক কত প্রকার কি উদাহরণ সব বুঝাই দিব মামা। আসলে দেখো কা ওই যে বিঙ্গলের বাতাত মানে হালকা আগুন ধরাইলে একদম অস্তিত্ব বিনাশ হয়ে যায়। বেটিন তোরা লাড়ার কোনটা ইচ্ছা থাকলে গরু গিয়ে হালকা আড়ু বাপা একদম বাড়িয়ে দিও গিয়া, দেখবা মাগরিবের আজান পর্যন্ত মানে গোড় জল ঘুরে একদম মাথার তুলিয়ে দিব। এখন দেখো কা আমার ভাই উঠতেও কিতা কইছেন, ওই যে কইসলাম বলে 1টা সেকেন্ড দেরি হইলে একদম সাটারিং আরম্ভ করে দিব। আর তাই বলে কিতা বলে শুক্র আলিলে কইতা বলে তোর বাপ এখন দরজা খান লা হাওলা লা হাওলা। একটা জামাইয়ের 4টা দিন কষ্ট পেরেশান করে তোমার লাগিয়ে আনলো, এখন তুমি দরজা তুমি খুলিয়া তুই মানে দিতায়, ওখান দিয়ে তুমি তোমার আওলাদের বাঁচিয়া দাঁড়ায়। তোমার মতো নিমক আর আমার বেয়াদব বেদিন আর খেলে হইতে পারে না। আব্বা ওর খবর দেন আজ থেকে এই পর্যন্ত ওয়াদা করুকা যে এই যে বেহায়া বেরেন বিয়া করতাম না। একটা বেড়া সারাদিন কষ্ট পেরেশান করে খরচ খরচ লইয়া আইলো, আর তুমি তোমার ফুয়া নাই ভুলি দিয়ে দরজা খুলাইতা। ওর মানে আলাতুল জেলা কইছি ওটো তালাক এই কথার এখনো আলহামদুলিল্লাহ আপত্তি আছি, কিন্তু কিতালে তোমার তালাক দিতাম। আমার ভাই উঠিয়া কইছে ওই যে বাজারে এড়া হইয়া যাওয়ার কথা কইছিলাম, এখান কিতালে হইলাম আমি বিদেশ থেকে ফোন দিলাম, দিয়া বললাম দেখেছেন আমার মা টাইম দেশাই বলে আম্মা কে সঙ্গে হোপাড়ি, দেখেছেন আমার আব্বারেন দেশাই বলে বাপ কে সঙ্গে বন্ধ কামো। এখন আমি কিতা করতাম, তোমার লোক তো হতুন মারতাম, একদম তোমার নামে অ্যাকাউন্টে করতাম বালা কথা থইলাম। এখন তুমি কিতা করতা, যে সময় মানে ব্যাংক থেকে টাকা তুলতে আমার হৌরও নিয়ে যাও না এখানে, আমার বাবারও নিয়ে যাও না এখানে, আমার মারও নিয়ে যাও না, দিতে নাই তুমি একলা নিতে বাজারে গিয়ে তুমি একদম সক্ষ দিতায় দিচ্ছি। তো আমার ভাই উঠিয়া বসেন বলে কিতা বলে মোবাইল, ওই যে মোবাইল দেখুকা আলহামদুলিল্লাহ দেখুকা একটা বাচ্চা যদি সকালে বক্তব্য যায় না হোকা যায় না রাত্রে যদি হে ঘুমায়, আমার আওলাদ তো তোমার জিম্মা দিয়ে গেলাম, তুমি কিতা করতে আফগান খাওয়াইয়া আফগান হুতাইয়া তুইতায়, তখন তারা মসজিদে শুরু দিতে লাগে মসজিদে যেত। তুমি কিতা বললে সারা রাত এগুলো কিতা বললে মোবাইল দেখাইলে একটু ভোজর তো উঠতে পারেন না। এখন যদি তুমি যদি ভোজর তো চালাও বলে শোনাইয়া উঠ মসজিদ যেতে শুরু যদি যার মেজাবে গেলে মারিবা।
শিক্ষা করবো মসজিদ করে ক্ষমতা রাখান তো আর বাবা যদি বলতে কি তাই আবার কাছে নানি কি হয়ে খাতা কি হয়ে ছেলে লেন তার জন্য মার বলছিল না কোনবা লাইছে তার মাঝে হাত করা বালা করে বুঝেন জানি আমার মধ্যে মোবাইল বাইরে কইরা তাই বলে বউরে বিদেশ গিয়া বউরে মোবাইল দেন ও মাংটা আব্বা আম্মা চকুত লাগে না নি তোমার তার বউরে মোবাইল দিয়া কইন বাবাটাই দে ও মাংটা বাবাটাই মোবাইল দিয়া কইতে বেটা মাটাই মোবাইল দিয়া কইতে বউটাই দে অবনিয়ম বউরে মোবাইল দিতে এখানে বউরে মোবাইল দিয়া মানে সংসার নষ্ট করা বউরে মোবাইল দিয়া মানে সংসার আগুন তোলা বউরে মোবাইল দিতে মোবাইল দিতে বাবরে মোবাইল দিয়ে তোমার মা টাইম দিয়া হয়ে যায় তাই কেন তাই কেন না হুনার মা টাইম কেন তাই একবার দেও মাথা বাদে আবার মাটা আনি দিত তাহলে বুঝা গেল তোমার দোষ তাই বলে বউরে মোবাইল দেই বউরে মোবাইল দিয়া কোন বাপ কেন ও মাংটার ওলা বাড়ি দিমু আজ জানি এটা কি মার বউরে এখানে মোবাইল দিতে বাপরে মোবাইল দিতে মা টাইম দিয়া হয়ে যায় তাই একবার দেও তার জরুরি মাত শেষ করিয়া আবার মায়ের মোবাইল লাইনটা ওলা যদি কোনো সংসার করতে পারো তাহলে সংসার সুন্দর মতো চলে আর যদি খালি বউটাই মোবাইল দেও তাহলে ওজেলা খুঁজনানি বদনা থইয়া মানু নাই ওগুলা তোমার দোষে তুমি 1 নম্বর আসামি তুমি বউরে মোবাইল দিয়া তুমি কিন্তু বউ নষ্ট কর দেয় আর বউ কিন্তু পয়লা নষ্ট হয় না বেটায় প্রশ্রয় দিয়া বউ নষ্ট করে এর লাগি সারা পরিবারের গন্ডগোল হয় মাংটা মানে মানুষ যারা তুমি বিদেশ যাইবা আজ থেকে শিখিয়া যাও বউরে মোবাইল দিবে না মোবাইল দিবে বাপরে মোবাইল দিবে তোমার মা টাইম মোবাইল তোমার ফুয়া টাইম দিবে দিয়া যে তোমার ফোনের দরকার তুমি কইবে মা টাইম দেনি আর বাপরে কইবে তাই জানি কথা মোবাইলটা দেও বউ হইলো সংসার ঠিকানি তোমার লগন মাংটা যারা এর কাম হইলো বউরে মোবাইল দেওয়ার পরে খালি খান দে এর লাগি এখান তোমার দুষ এখান তোমার অপরাধ এখান বুঝা লাগবো এখন তাই কইরা আমরা বলে মায়া কইলে আমরা ইয়ে কথা শুনি না মার কথা শুনি না আপনারা খেয়ে মার কথা শুনি না তুলুকা মিশে আমার তুমি তোমার মার কথা শুনো না এখান তোমার পার্সোনাল ব্যবহার আজ থেকে মার কথা শুনিও মার কথা না শুনলে আল্লাহ ভাই যায় নাই আর আল্লাহ না পাইলে আল্লাহ যদি রাজি আর খুশি না হন তাহলে ব্যস্ত ভাই যায় নাই দুজো হান্দাইবা বুঝছো নি কারণ মার কথা শোনা লাগবো আর আব্বাই বলে কইলে ওই আবো গেছত নানি মসজিদ হয়ে গে বলে লেংটা হইয়া দৌড় দে আচ্ছা লেংটা হওয়া খাম বালা না বাদ আপনারা হোগা বাদ খাম হারাম খাম গুণা করছে কবিরা গুণা করছে আটুবার করছে লেংটা হইছে বাপে দামখা মারছো ফুয়া লেংটা হইছে কবিরা গুণা করছে আর কবিরা গুনার দায়ী হইলে তুমি কারণ খানে হরুতারে তুমি দাম খাই যায় নাই হরুতারে তুমি আদর্শ নাও মমতা ভালোবাসা দিতাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসান হুসাইন লাগি খান্দ লইয়া খেল খেলাইছুন আটু বেলা দিয়া খেল খেলাইছুন কোনো খান্দ লইছুন পিড়িত লইছুন তাইলে বুঝা গেল এই কথা থাকি আমরা হরুতারে হেবলাইতাম না হরুতারে দাম খাইতাম না এগুলো বাচ্চা মানুষ কি শয়তানি করবো তারে আমরা আদর্শ নাও মমতা ভালোবাসা দিতাম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তুমি হেবলা ওখানে ও মাংটা হেবলাই যায় হেবলানের গীতা আছে এটা ভাল মাত এটা দিয়ে আমার বুঝাই লইতো না কোরআন হাদিস দেখুন তাই আমার আটটাও আমার আন্দাজে আটটাই লইতো না তাই বুঝতে বলে ইলমে খালি দোপার করে তাই না আব্বা তাই বলে লিডার ইলমে দোপার করে এখান ঠিক ও ভাই বেডিনতে যে সময় পানি লিয়ে আনা যায় কলস লিয়া যে সময় পানি আনা যায় আপনারা যখন জানেন কলচর ভিতরে পানি কম হইলে কিতা করে দোপার আর বড়া কলচে লড়ে না তোমার কথা মতো কলচর ভিতরে পানি কম এল্লাই খালি দোপার করে এটা বড়া কলস এটা লড়ে না পাক না আমি করি আমার লগে দিবে একদিন আইডি কার্ড মাসুম উদ্দিন নাম পাকিতে বিল্লা হয়েছি আন্দাজে বুঝাই দিবে তুমি আমারে কোরআন হাদিস দিয়ে আমারে বুঝাই যাও আমি মানি নিমু যাও তোমার কোরআন দিয়ে বুঝাইলাম হাদিস দিয়ে বুঝাইলাম দুনিয়ার মিসাল দিয়ে বুঝাইলাম ওয়াশ করুনি আপনারা নাম শুনছেন নকলে হযরত ওয়াসকুর রাদিয়াল্লাহু তাআলা নে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন ও আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে স্যার আমার দিলে মনের একবার সামনে নবীর লগে দেখা গান করতাম কিন্তু আমি দেখা করতে পারি না গরু আমার আম্মা অসুস্থ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিটার্ন খবর পাঠাই ও আমার সাহাবায়ে কেরাম হল দৌড়িয়া যাও গিয়া ওয়াসকুরে গিয়া খবর গান হইয়াও আমি নবীর লগে দেখা করা লাগতো না আমি নবীর লোকে দেখা করার চাইতে তার কথা সুবহানাল্লাহ আল্লাহর নবী হায় নবীর লোকে দেখা করার চাইতে মার খেদমত করা উত্তম তাহলে বুঝা গেল আও ক্ষেত্রে আমার দলিল আমি তোমার কবির ভাষায় বুঝাই আপনারা কোন জানি বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশুপঙ্খী জানার আগে জানে তার বাপে না বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশু পঙ্খী জানার আগে জানি তার মায় সুবহানাল্লাহ এই নইলা গিয়া মা আল্লাহ সুবহানাহু তাআলা মা ফ্লোর ভিতরে একটা রহম হারাই দেন সন্তান যে জায়গা গিয়া বিপদে পড়ে না কেন মার ভিতরে একটা অশান্তি আরম্ভ হয়ে যায় আমার জাদু কোন জায়গা গিয়া বেড়া খাইলিছে তাইলে বুঝা গেল প্রতিটা ক্ষেত্রে বাপর চাইতে মার সম্মান বেশ এখানে ভালো করে বুঝাইতে পারছি সংক্ষেপে বুঝানি বালা সময় কম সময় শেষ হয়ে গেছে আরো কিছু বিষয় রয়েছে ইনশাআল্লাহ আমরা সময় সংকলন ভাই সময় সংক্ষিপ্ত ইনশাআল্লাহ